অপ্রয়োজনীয় একটি কথার জন্য 70 বছর জাহান্নামে থাকতে হবে। ভিডিওটি সবাই শুনে যান। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ ও সতর্কবাণীমূলক ইসলামী শিক্ষা, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে উদ্ভূত। এটি মূলত জিহ্বা কথা নিয়ন্ত্রণের উপর দোয়া দেয়। আসুন ধাপে ধাপে বিস্তারিত জানি। 1. হাদিসের মূল উৎস ও বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন বান্দা এমন একটি কথা বলে যাতে সে কোনো গুরুত্ব দেয় না, অথচ সেই কথার কারণে সে জাহান্নামের গভীরে পতিত হয়, যার দূরত্ব পূর্ব ও পশ্চিমের মধ্যবর্তী দূরত্বের চেয়েও বেশি। সহিহ বুখারী 6477, সহিহ মুসলিম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আরেকটি বর্ণনায়, যা অনেক ইসলামী বক্তৃতায় প্রচলিত, বলা হয়েছে, একজন ব্যক্তি এমন একটি কথা বলে যা সে নিরীহ মনে করে, কিন্তু তার ফলে সে জাহান্নামের এমন এক গভীরে পড়ে যা 70 বছরের পথ। জামিয়া তিরমিজি, ইবনে মাজাহ এর অনুরূপ বর্ণনা। কোন আলেমের মতে এটি হাসান বা সহিহর কাছাকাছি। 70 বছরের অর্থ হলো জাহান্নামের এত গভীর পতন যে একটি পাথর যদি জাহান্নামের উপর থেকে ফেলা হয় তাহলে সেটি 70 বছর ধরে পথে থাকবে, কিন্তু তলানিতে পৌঁছাবে না। অন্য একটি হাদিসে এমন বর্ণনা আছে, এটি শাস্তির তীব্রতা ও গভীরতা বোঝায়। সংখ্যাটি অক্ষরিক নয়, বরং অসীম কষ্টের প্রতীক। 2. অপ্রয়োজনীয় কথা বলতে কি বোঝায়? যে কথা আল্লাহর অসন্তুষ্টির কারণ হয়, কিন্তু বলার সময় আমরা ভাবি না যে এতে কি ক্ষতি হবে। উদাহরণ, গীবত, পরনিন্দা, চুগলখড়ি, একের কথা অন্যের কাছে লাগানো, মিথ্যা, অশ্লীল কথা, ঠাট্টা, বিদ্রূপ, যা কারো মনে আঘাত করে। অপ্রয়োজনীয় গল্পগুজব, ফেসবুক, হোয়াটসঅ্যাপে অর্থহীন ঝগড়া বা মন্তব্য, এমন কথা যা ফিতনা, দ্বন্দ্ব ছড়ায়, সম্পর্ক নষ্ট করে বা অন্যকে গুনাহে ফেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। সহিহ বুখারী ও মুসলিম। 3. কেন এত কঠিন শাস্তি? জিহ্বা খুবই শক্তিশালী অঙ্গ। একটি কথা দিয়ে পুরো জাতি ধ্বংস হতে পারে, সম্পর্ক ভেঙে যেতে পারে, মানুষের ঈমান নষ্ট হতে পারে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই তোমাদের কান, চোখ ও অন্তর এসবের কাছে তোমাদের জিজ্ঞাসা করা হবে। সূরা বনী ইসরাঈল আয়াত 36। কিরামান কাতিবিন, 2 ফেরেশতা প্রতিটি কথা লিখে রাখেন। ছোট মনে হলো আল্লাহ তাআলার কাছে তার হিসাব আছে। অনেক মানুষ নামাজ রোজা করে কিন্তু জিহ্বার কারণে জাহান্নামে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ সকালে উঠে তার জিহ্বার কারণে জাহান্নামে পতিত হয়, যা সেদিনে বলে। তিরমিজি। 4. এই হাদিস থেকে আমাদের শিক্ষা কি? প্রতিটি কথা ভেবে বলুন, বলার আগে 3টি প্রশ্ন করুন। 1. এটা কি সত্য? 2. এটা কি উপকারী? 3. এটা কি অপ্রয়োজনীয়? চুপ থাকা অনেক সময় সওয়াবের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে চুপ থাকে সে মুক্তি পায়। জিহ্বা নিয়ন্ত্রণ করলে অর্ধেক ঈমান রক্ষা পায়। অন্য হাদিস। আধুনিক যুগে সোশ্যাল মিডিয়ায় এই হাদিসের গুরুত্ব আরো বেড়েছে। একটা কমেন্ট, একটা শেয়ার অনেকের জীবন নষ্ট করতে পারে। 5. বাস্তব জীবনে প্রয়োগ। অপ্রয়োজনীয় গ্রুপ চ্যাট, ঝগড়া, পরনিন্দা থেকে বিরত থাকুন। ভালো কথা বলুন, দাওয়াত, উপদেশ, প্রশংসা, দোয়া। যদি ভুল হয়ে যায় তওবা করুন এবং ক্ষমা চান। আল্লাহ ক্ষমাশীল।